আসসালামু আলাইকুম। আজকে আমরা কুরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটা সূরা আল কাউসার নিয়ে কথা বলবো। ভাবুন তো, মাত্র ৩টা আয়াত, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এমন এক বার্তা যা যে কোনো হতাশার অন্ধকারকে আশার আলোয় ভরিয়ে দিতে পারে। প্রশ্নটা হল, কি করে সম্ভব যে মাত্র ৩টা আয়াত সব ধরনের নিরাশা আর কষ্টকে জয় করে ফেলে? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন এই অসাধারণ সূরাটির গভীরে যাওয়া যাক। দেখুন, এই সূরার আসল শক্তিটা বুঝতে হলে আমাদের প্রথমে এর প্রেক্ষাপটটা জানতে হবে। মানে, কোন গভীর যন্ত্রণা আর কষ্টের সময়ে এটা নাজিল হয়েছিল সেটা বোঝাটা খুব জরুরি। সময়টা ছিল মক্কায় ইসলামের একেবারে শুরুর দিককার। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার হাতে গোনা কয়েকজন অনুসারী তখন চতুর্দিক থেকে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। চারদিকে শুধু শত্রুতা আর বিরোধিতা। পরিস্থিতিটা ছিল খুবই কঠিন। এই সবকিছুর পাশাপাশি তিনি তখন একটা গভীর ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি তার শিশুপুত্রকে হারিয়েছিলেন। এই কষ্টটা তার হৃদয়কে একদম ভেঙে দিয়েছিল। আর ঠিক এই দুর্বল সময়েই শত্রুরা তাকে মানসিকভাবে আঘাত করার সুযোগটা নেয়। তারা তাকে আবতার বলে ঠাট্টা করতে শুরু করে। আবতার মানে হল লেজ কাটা বা সোজা কথায় বংশহীন, যার কোনো উত্তরাধিকারী থাকবে না। কি নির্মম একটা উপহাস, তাই না? কিন্তু এই চরম দুঃখ আর অপমানের মুহূর্তে যখন সবকিছু অন্ধকার মনে হচ্ছিল, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় নবীর জন্য এলো এক ঐশ্বরিক উপহার। আর এখান থেকেই পুরো গল্পের মোড়টা ঘুরে যায়। শত্রুরা যেখানে তাকে বংশহীন বলে শেষ করে দিতে চেয়েছিল, আল্লাহ ঠিক সেখানেই ঘোষণা দিলেন যে তিনি তাকে আল কাউসার দান করেছেন। মানে, এমন এক প্রাচুর্য, এমন অশেষ কল্যাণ যা কখনোই ফুরাবে না। এখন এই কাউসারের অর্থটা কিন্তু অনেক ব্যাপক। হ্যাঁ, এর একটা মানে হল জান্নাতের একটা বিশেষ নদী। কিন্তু এর বাইরেও এর অর্থ হল এই দুনিয়া এবং আখিরাতে অঢেল কল্যাণ, নবুয়তের সর্বোচ্চ সম্মান, আর এমন এক অনুসারী গোষ্ঠী যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে। তো এত বড় একটা উপহার পাওয়ার পর আল্লাহ তার নবীকে এর শুকরিয়া আদায়ের জন্য কিছু সুস্পষ্ট নির্দেশনাও দিলেন। কারণ এটা শুধু একটা উপহারই ছিল না, এর সাথে একটা দায়িত্বও জড়িয়েছিল। এই কৃতজ্ঞতা প্রকাশের পথটা ছিল দুটো কাজের মাধ্যমে। প্রথমত, আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, আর দ্বিতীয়ত এবং কুরবানি করুন। এই দুটো কাজই ছিল সব দিক থেকে মুখ ফিরিয়ে শুধু এক আল্লাহর প্রতি ইবাদত করার প্রতীক। ব্যাপারটা খেয়াল করেছেন? আল্লাহ নবীর মনোযোগটা শত্রুদের বাজে কথা থেকে সরিয়ে তার নিজের সাথে এক পজিটিভ সম্পর্ক তৈরির দিকে নিয়ে আসলেন। মানে, ফোকাসটা সমালোচকদের দিকে নয়, বরং কৃতজ্ঞতার দিকে। এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা অসাধারণ শিক্ষা। আর এরপরই আসে সূরার শেষ আর সবচেয়ে শক্তিশালী আয়াতটা, যা ছিল ওই প্রাথমিক সমস্যার এক চূড়ান্ত জবাব। দেখুন, কি নাটকীয় একটা ব্যাপার। একদিকে শত্রুরা অভিযোগ করছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম হচ্ছেন আবতার বা বংশহীন, আর অন্যদিকে আল্লাহ রায় দিয়ে দিলেন, আরে না, নিশ্চয়ই আপনার শত্রুই তো নির্বংশ। মানে, যে অপমানটা ওরা ছুড়ে দিয়েছিল, আল্লাহ সেটা আয়নার মতো ওদের দিকেই ফিরিয়ে দিলেন। আর এখানেই আল আবতার শব্দটার আসল অর্থটা পরিষ্কার হয়ে যায়। প্রকৃত আবতার তো সেই যে সব ধরনের কল্যাণ, সম্মান আর মানুষের স্মৃতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিহাস সাক্ষী, যারা নবীকে নিয়ে উপহাস করেছিল, আজ তাদের নামটুকুও কেউ মনে রাখেনি। আর নবীর নাম আর তার দেখানো পথ আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। তাহলে চলুন এই অসাধারণ সূরাটা থেকে আমরা যে সার কথাটা পেলাম সেটা আরেকবার দেখে নিই। প্রকৃত সাফল্য আসলে কি? এই সূরাটা আমাদের খুব স্পষ্টভাবে শিখিয়ে দেয় যে সত্যিকারের উত্তরাধিকার বংশ দিয়ে হয় না, এটা তৈরি হয় বিশ্বাস আর ভালো কাজ দিয়ে। আর আল্লাহর দেওয়া একটুখানি সান্ত্বনা দুনিয়ার যে কোনো দুঃখ বা কষ্টের চেয়ে অনেক অনেক বড়। সবচেয়ে বড় শিক্ষা হল, হতাশার উপর বিজয়ী হতে চাইলে সমালোচকদের দিকে না তাকিয়ে কৃতজ্ঞতার দিকে মনোযোগ দিতে হয়। আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি সূরার সেই শক্তিশালী প্রথম আয়াতটি দিয়েই, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। এই একটা বাক্যই কিন্তু অনন্ত আশা আর আল্লাহর পক্ষ থেকে প্রাচুর্যের সবচেয়ে বড় এক প্রতিশ্রুতি।